হ্যালো ফ্রেন্ডস, আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারী হয়ে থাকেন, আপনার জন্য ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। কারণ আজকে আমরা এমন একটি অ্যাপসের সাথে পরিচিত হব যে অ্যাপসটি যদি আপনার ফোনে ইনস্টল করে রাখেন তাহলে কিন্তু অন্যদের তুলনায় আপনি একটু এক্সট্রা ফেসিলিটিস পাবেন, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার ক্ষেত্রে। তাই আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং অ্যাপসটি সম্পূর্ণ কাজ আপনারা শিখে নেবেন এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনে অবশ্যই এই অ্যাপসটি ইনস্টল করে রাখবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক অন বাংলা চ্যানেলে আরও একটি ইন্টারেস্টিং এপিসোড। আমি আছি আপনাদের সাথে নাসিম। আপনি যদি এখন পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেল টেক অন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে চলা যায় মোবাইল স্ক্রিনে এবং সম্পূর্ণ প্রসেসটা আমরা শিখে নিই এবং অ্যাপসটির সাথে পরিচিত হয়ে নিই। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আপনার জন্য কেন স্পেশাল হতে চলেছে, তো ফার্স্ট টাইমে আমরা ডেমোটা দেখে নিই। এই জন্য তো আমি চলে যাচ্ছি আমার ইমো অ্যাপসে। তো আপনি কিন্তু যে কোনো অ্যাপসে চলে যেতে পারেন, বিশেষ করে আপনারা চ্যাটিং করেন যে অ্যাপসগুলো দিয়ে, সেই অ্যাপসগুলো কিন্তু ওপেন করে নিতে পারেন। তো আমি একজনের আইডিতে চলে যাব এবং তার সাথে মেসেজে কথা বলার চেষ্টা করব। তো এখানে দেখেন আমি মেসেজ অপশনে চলে যাচ্ছি। মেসেজ অপশনে চলে যাওয়ার পর এখানে যদি আমি বি লিখি, বি লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে একটি টিক মার্ক চলে এসেছে। আপনারা হয়তো লক্ষ্য করছেন, যদি এখন আমি টিক মার্কে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমি ভালো আছি, তুমি কেমন আছো লেখাটা কিন্তু সরাসরি উঠে গেছে। এটা কিন্তু আমি এভাবে তাকে সেন্ড করে দিতে পারবো এখান থেকে। তো আমি সেন্ড করে দিলাম। তো আমি যদি এখন এখানে দেখেন এস লিখি, এস লেখার পর যদি এখন টিক মার্কে আমি ক্লিক করে দিই, টিক মার্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কি লেখাটা উঠে গেছে। আমি এখন কলেজে আছি, তুমি কোথায় আছো, আর আজকে কলেজে ঘন্টা হবে না, আসো ঘুরতে যাই। ঠিক আছে, লেখাটা কিন্তু খুব সহজে উঠে গেছে। এটা যদি আপনি টাইপিং করে লিখতেন তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যেত। তো এটা কিন্তু অনেকেই বিরক্তিকর একটি বিষয় মনে করেন টাইপিং করা, অনেকে কিন্তু বাংলাতে টাইপিং করতে পারেন না। তো এই জন্য কিন্তু আপনার জন্য ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। এখানে যদি আমি এল লিখি, এল লেখার পর এখানে পুনরায় যদি আমি টিক মার্কে ক্লিক করে দিই, টিক মার্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে লেখাটা কিন্তু উঠে গেছে। তো এখানে আমি তাকে সেন্ড করে দিতে পারবো। এই যে দেখেন এখন তাকে সেন্ড করে দিলাম, তোমাকে আমি অনেক ভালোবাসি, 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 বিশ্বাস করো প্লিজ। ঠিক আছে, এটা কিন্তু খুব সহজে আমি করে ফেললাম। তো যারা টাইপিং করতে একটু প্রবলেম হয় এবং টাইপিং করতে পছন্দ করেন না, তারা অবশ্যই আজকের ভিডিওটি থেকে কাজটি শিখে নিন। আশা করি এই অ্যাপসটি আপনি যদি ইনস্টল করে রাখেন আপনার ফোনে, তাহলে কিন্তু আপনাকে সবসময় টাইপিং করতে হবে না, সবার সাথে কিন্তু চ্যাট করতে পারবেন ইচ্ছে মতো টাইপিং করা ছাড়াই। তো চলুন আমরা দেখে নিই কোন অ্যাপসটি ইনস্টল করতে হবে এবং কোন কোন কাজটা করতে হবে, আমরা সেটা দেখে নিই। তো এই জন্য অবশ্যই আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল করার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপসটি খুব সহজে ইনস্টল করে নিতে পারবেন। অ্যাপসটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনার ওপেন বাটনে করে দিবেন ক্লিক। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে অবশ্যই আপনার উপর দিকে হয়তো একটু আইকন লক্ষ্য করছেন, এটি কিন্তু অফ আছে, তো এটি অবশ্যই আপনারা অন করে দিবেন। তো এটিতে আমি অন করার জন্য ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে এনেবেল একটি অপশন চলে এসেছে নিচে, আপনারা হয়তো লক্ষ্য করছেন। তো আপনি অবশ্যই এনেবেলে ক্লিক করে দিবেন। এনেবেলে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে অ্যাক্সেসিবিলিটিতে নিয়ে আসা হবে। এখানে অবশ্যই আপনাকে পারমিশনটা দিয়ে নিতে হবে যে অ্যাপসটি ইনস্টল করেছিলেন। এই যে দেখেন এই অ্যাপসটি কিন্তু এখানে শো করছে। তো এটি অবশ্যই এখানে ক্লিক করে আপনি পারমিশনটা দিয়ে দিবেন। এটা এখানে অফ থাকলে অবশ্যই আপনি অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই আপনি ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এটি অন হয়ে গেছে অলরেডি দেখেন। তো এখানে আপনার প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, তো আপনি অবশ্যই প্লাস আইকনটিতে করে দিবেন ক্লিক। প্লাস আইকনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দুইটি অপশন চলে আসবে। তো এখান থেকে আপনার উপরে যে অপশনটি, এই অপশনটিতে অবশ্যই ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে আবার দুইটি অপশন চলে আসবে। এখানে দেখেন উপরে একটি বক্স এবং নিচে একটি বক্স কিন্তু শো করছে। তো উপরে যদি আমি লিখি এখন বি এবং নিচে যদি লিখি ভালো আছি, এই যে দেখেন ভালো আছি, তো আপনি কিন্তু এখানে বাংলাও লিখতে পারেন কিংবা যে কোনো ভাষাতেই লিখতে পারেন, সেটা কিন্তু এখানে অটোমেটিক শো করবে। আমি যদি ভি লিখি কোনো জায়গায়, সেটা কিন্তু এই যে দেখেন আমি ভি লেখার পরে কিন্তু টিক মার্কটা চলে আসবে এবং ভালো আছে কিন্তু চলে যাবে, যার কাছে আমি সেন্ড করবো তার কাছে কিন্তু চলে যাবে। তো এখান থেকে আমি কেটে চলে আসবে এভাবে কাজটা হওয়ার পরে। এভাবে পুনরায় কিন্তু আপনারা এভাবে যতগুলো প্রয়োজন ততগুলোই কিন্তু এখানে আপনারা সেট করতে পারবেন। আর এখানে একটা লিমিট দেওয়া থাকবে, আপনি যদি প্রিমিয়াম ভার্সনে নেন তাহলে কিন্তু আপনারা আনলিমিটেড ইউজ করতে পারবেন, সেটাতে কিন্তু টাকা লাগবে। আর এটা কিন্তু ফ্রিতে আমরা ইউজ করতে পারবো, তো ফ্রিটাই অবশ্যই আমরা ইউজ করব। তো এখানে যদি আই লিখি এবং এখানে যদি আমি লিখি আই লাভ ইউ, আমি আপনাদের বোঝানোর জন্য এখানে লিখতেছি। তো এখান থেকে আমি ব্রেকে চলে যাব। তো আমি আর আপনাদেরকে লিখে দেখাচ্ছি না, আপনারা আশা করি আরও লিখতে পারবেন। আমি এখন চলে যাব পুনরায় আমার ইমো অ্যাকাউন্টে, কিংবা আপনারা চলে যেতে পারেন মেসেঞ্জার সহ যে কোনো জায়গায় কিন্তু আপনারা চলে যেতে পারেন। তো আমি আবার চলে আসলাম ইমোতে। এই মুহূর্তে চলে আসার পর এখন পুনরায় আমি তাকে মেসেজ করার চেষ্টা করবো। দেখেন আমি চলে যাচ্ছি একজনের আইডিতে, তো আমি তার আইডিতে ক্লিক করে দিলাম। তার আইডিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার আইডিটি ওপেন হয়ে গেল। এখন আমি মেসেজ অপশনে চলে যাব। মেসেজ অপশনে চলে যাওয়ার পর এখানে যদি আমি আই লিখি, আই লেখার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন টিক বাটনটা কিন্তু এই যে শো করছে, এই যে দেখতে পাচ্ছেন টিক বাটনটা কিন্তু শো করছে। তো আমি এখানে টিক মার্কে যদি ক্লিক করে দিই, দেখেন আমি আই আবার লিখবো, এই যে দেখেন শো করছে। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আই লাভ ইউ কিন্তু লেখাটা শো করছে। তো এটাকে আমি কেটে দিব। কেটে দেওয়ার পর বি যখন আমি লিখবো, বি লেখার
দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে টিক মার্কটা আবার চলে আসবে। তো এখন টিক মার্কে যদি পুনরায় আমি ক্লিক করি, এই যে দেখেন ভালো আছি লেখাটা কিন্তু এখানে শো করছে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনার কাজটাকে সহজ করে নিতে পারেন। আশা করি আজকের পর থেকে আপনারা এই অ্যাপসটি ইউজ করবেন। আশা করি আজকের পর থেকে আপনারা অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপসটি ইনস্টল করে রাখবেন। আর ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আর প্রতিনিয়ত যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল টেক অন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।